বর্তমান সময়ে আমরা যেটা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় যুদ্ধ বা যে সমস্যাগুলো চলছে, এতে করে আমাদের টেকের উপরে বা টেক ইন্ডাস্ট্রিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনাদের মনে হয়, কি মনে করছেন? সব কিছুর দামের সঙ্গে কিন্তু জ্বালানির একটা প্রভাব থাকে। অলরেডি আমরা অনেকে জানি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং এইটার প্রভাব কিন্তু কিছুদিনের মধ্যে পড়া আরম্ভ হবে। জ্বালানি তেলের দাম বাড়বে, জ্বালানি তেলের যদি দাম বাড়ে আলটিমেটলি সব কিছুর দাম বাড়বে। এটা যুদ্ধের প্রভাবের কথা, এটা মানে হতেই হবে, এটা হবে ভবিষ্যতে। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকেই জানি যে সারা পৃথিবীতে কিন্তু চিপসেটের দাম বেড়েছে, স্টোরেজের দাম বেড়েছে, প্রত্যেকটা কম্পোনেন্টের দাম কিন্তু বেড়ে গিয়েছে। সো আলটিমেটলি ফোনের দাম অস্বাভাবিক হারে বাড়ার একটা আশঙ্কা সবাই করছে আর কি। তো সব মিলিয়ে 2026 সাল আমার মনে হয় স্মার্টফোন সহ আনুষঙ্গিক প্রযুক্তি পণ্যের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বছর হতে যাচ্ছে, এটা আমার অবজারভেশন। জ্বালানিতে এফেক্ট পড়লে এই জিনিসটা শুধু টেক না, প্রত্যেকটা খাতে এই জিনিসটা চলে আসবে। আর আমাদের একটা দায়িত্ব থাকা উচিত, যেটা হচ্ছে এই যে জিনিসটা বাড়বে দামটা, এটা নিয়ে মানুষকে আস্তে আস্তে ইউজ টু করা। আমরাও চেষ্টা করি প্রতিটা ভিডিওতে বোঝানোর যে কেন আসতেছে, কেন হচ্ছে, কেন হঠাৎ করে ধাক্কাটা। মানুষ যখন ইউজ টু হয়ে যায় একটা প্রাইস রেঞ্জে, তখন ওরা ওই জিনিসটা না পেলে কিন্তু অটোমেটিক্যালি কিছুটা রাগ করে যে ভাই এটা কই থেকে দাম হঠাৎ করে এত কেন বাড়লো। প্রত্যেকটা সেক্টরে আপনার হচ্ছে মেমোরি আর হচ্ছে স্টোরেজ, দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? স্টোরেজ তো দরকার। তো এই দুইটা জিনিসের কারণে কম্পিউটার মার্কেট বলেন, আপনার মোবাইল মার্কেট বলেন, এভরিওয়্যার যেখানে মেমোরি লাগে সেখানেই দাম বাড়তেছে। টু বি ভেরি অনেস্ট, আমার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল ওটার উত্তর আপনারা আগেই দিয়ে ফেলছেন। সেটা ছিল যে এই যে এআই এর কারণে বলেন বা যে কোনো কারণে হোক, আমরা র্যামের যে শর্টেজ দেখছি, স্টোরেজের, এটা হলে মানে কি ধরনের সমস্যা হতে পারে বা কেমন ধরনের, তো ওটার অ্যান্সার আপনারা অলরেডি করে ফেলছেন। পুরো হোল সিনারিওটা দাঁড়াচ্ছে এখন এআই এর উপরে। এআইতে এত বেশি হেভিলি ইনভেস্টেড প্রত্যেকটা কোম্পানি, বড় বড় ব্ল্যাক রক থেকে শুরু করে এভরিওয়ান কিন্তু এআইতে চ্যাট জিপিটি না শুধু, মানে প্রত্যেকটাতে আপনার ওয়ার্ডস বলেন, যে গুগলের যে জেমিনি, সবগুলোতেই কিন্তু আসলে এআইতে প্রচুর হেভিলি ইনভেস্টেড। বাট এটা দিয়ে এখন পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল রিটার্ন কিন্তু ওরা পাইতেছে না। প্রত্যেকটাই কিন্তু ইনভেস্টমেন্টেই আছে এবং এটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য। গুরুত্বপূর্ণ বিষয় আমি অ্যাড করি, এআই থেকে কেন রিটার্ন আসতেছে না। এটার একটা খুব পিকুলিয়ার জিনিস আমি খুঁজে পাইছি। সেটা হচ্ছে এলন মাস্ক থেকে শুরু করে আপনি যদি ওপেন এআই সিওর কথা বলেন, স্যাম অল্টম্যান, সবাই কিন্তু প্রমিস করছে যে এআই দিয়ে আমরা ক্যান্সার কিউর করে ফেলবো, এই করবো, মানে বিগ প্রমিস করছে। বাট এখন কেবল আমরা ইমেজ জেনারেট করতেছি। আপনি দেখেন এটা যদি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমরা দেখি, খুব একটা বেশি নাই, খুব বেশি হচ্ছে না। গুগল সার্চের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতেছে মানুষ। এক্স্যাক্টলি এবং ছবি জেনারেট করতেছে। এইগুলো কিন্তু মানে এআই নিয়ে যে বড় প্রমিস দিয়েছে, যে কারণে মানুষজন এত হাইপড আপ হইছে আর এত ইনভেস্টমেন্ট এখানে ঢুকছে, ওইটা থেকে আমরা অনেক দূরে আছি। এবং এখানে একটা বড় পার্থক্য হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি যে টেকনোলজিটা নিয়ে কাজ করতেছি, ওই টেকনোলজিটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা যতই স্কেল আপ করি আর যতই বড় করি না কেন, এটা